एटीएम कार्ड আছে एटीएम कार्ड কে আছে एटीएम कार्ड তো কই কি হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমি পাশ থেকে ফিরেছিলাম আর এই এটিএম কার্ড ওই মানগুলো চারটা ভাঙা দাও দাদা আস্তে 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 বাজেট ভিডিও ওরা এটিএম লুট করছিল, দৌড়ে পালাচ্ছিল, তা ওদেরকে ধরেছি, বাস এইটুকু। কটার সময় ঘটনাটা ঘটে? 10:30। আচ্ছা, মানে আপনি কোথায় ছিলেন? আমার দোকানে ছিল। তো দোকানে ছিল, তারপর কি হলো? তারপর সব লোকজন জড়ো হলো, তারপর আর কি আর মানে কি করে জানলে যে ওটা চোর? ওই মেসেজ সব, তারপর সিকিউরিটি গার্ড ছিল, ওই দাদা ছিল। আচ্ছা, ও চিল্লাচ্ছিল ধর ধর ধর, চোর চোর চোর। এইটা পুলিশ এলো তারপরে? হ্যাঁ, পুলিশ এসছে, পুলিশ এলো। আপনি ধরলেন? হ্যাঁ, আমি তো দোকানে ছিলাম ওই স্পটেই। আচ্ছা, ও এইদিকে ঢুকেছিল, আচ্ছা, এইদিকে পেরিয়ে গেছে, সেই জন্য ওকে ধরা হলো। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ। বিশ্বজিৎ কি? বিশ্বজিৎ দাস। আতঙ্কিত মানুষ এখানকার যারা আশেপাশে আছে, ধরুন তারা দেখছে, ঘর থেকেই দেখছে চুরি হচ্ছে, এর থেকে বড় আর আতঙ্কিত কি হতে পারে আমাদের জন্য? আর বিধাননগরের মতো জায়গায় এরকম ঘটনা হয়, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। মানে এটা আর কিছুই বলার নেই, যে আমাদের কোথায় আমরা গিয়ে পৌঁছাবো এই সমস্ত ব্যাপার। যে আমি তো ঘর থেকেই আওয়াজটা শুনে এলাম, আর সঙ্গে সঙ্গে ধরাও পড়লো, এটা কেমন লাগছে? এটা তো সব থেকে আরো বেশি আশ্চর্যজনক। এটা একদম, এটা আমাদের তৎপর ছিল সব, একদম সচেতন। বিধাননগরে সব এখানে জনগণ যারা ছিল, প্লাস প্রশাসন, প্লাস আমাদের আজকে মার্কেট, আজকে এডিডিএ মার্কেট, এটা আজকে মার্কেটের দিন এরকম একটা ঘটনা যায়, ওই জন্য হয়তো সঙ্গে সঙ্গে এটা ধরা পড়েছে। আর এটার জন্য আরও আমরা থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ দেবো যারা এর সঙ্গে জড়িত আছে, প্রশাসন হোক, আপনারা আছেন, যারা আশেপাশে ছিল, সবাইকে ধন্যবাদ আমরা জানাচ্ছি আমাদের বাসীদের কাছ থেকে, বিধাননগরবাসীর কাছ থেকে। তবে হ্যাঁ, এটা নিয়ে আমরা খুবই আতঙ্কিত, কারণ এটা ধরুন আজকে দুপুরবেলা সেই জায়গা থেকে আমরা তো পুরোপুরি আতঙ্কের মধ্যে থাকছি সব। তবে হ্যাঁ, আমাদের বিধাননগর যেটা আছে, প্রশাসনের যে ব্যবস্থা, এটা ভীষণই ভালো, এবং আমরা তাদের সাথে সব করবো। আপনার নাম? আমার নাম চন্দনা চন্দনা ঘোষ। ঘোষ। ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে, আমি হাউসকিপিং করতে আসছিলাম এখানে পরিষ্কারের জন্য। কোন জায়গা এটা? এটা হচ্ছে ডিডি মার্কেট। হ্যাঁ, ডিডি মার্কেট। আর আমি পরিষ্কার করতে আসার সময় দেখি দুটো চোর ভেতরে ঢুকেছিল। আমি তাদেরকে বলি যে কি করছেন আপনারা এখানে, মেশিনটাকে নিয়ে টানাটানি কী করছেন? তো একজন দৌড়ে পালিয়ে যায় আমাকে ধাক্কা দিয়ে, আর একজনকে আমি ধরি। তারপরে ঘটনাটা বুঝতে পারলাম এরা চোর, এরা মেশিনটার একটা
কিছু একটা লাগিয়েছিল, সেটা আমি দেখলাম, বাট সেটাকে ছাড়ালাম। তারপরে একজনকে ধরে তারপরে পুলিশকে ফোন করা হয়, তারপরে পুলিশরা ওকে ধরে নিয়ে যায়। ঠিক আছে, আপাতত এটাই। কোথাকার ওরা জানা গেছে? না, এখন তো পুলিশ জানতে পারবে সেটা কোথাকার ওরা। কটার সময় ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটে আপনার 10:30। 10:30। 10:30টার সময় ঘটনা। সকাল সকালেই কেস? হ্যাঁ, সকাল সকাল কেস এটা। নিরাপত্তার জন্য এখানে কেউ? এখানে নিরাপত্তা বলে কিছু থাকে না, বাট এখানে শুধু হাউসকিপিংয়ের জন্য আমি আছি, শুধু পরিষ্কারের জন্য। পরিষ্কার এটিএমটাকে যাতে পরিষ্কার। ব্যাংকে জানানো হয়েছে? ব্যাংকে স্যারকে জানিয়ে দিয়েছি, আমাদের যে কন্ট্যাক্ট যে আমাকে দিয়েছে সেই কন্ট্যাক্টে স্যারকে আমি জানিয়ে দিয়েছি। উনি বললো আমি সব কিছু দেখে নিচ্ছি। উনি জানিয়ে দিয়েছি কন্ট্রোল রুমে যেখানে, সেখানে জানিয়ে দিয়েছি। ওরা কি টাকা ফাঁকা নিয়ে? না, এখন টাকা পয়সা কিছু বার করতে পারিনি এখানে, টাকা পয়সা বার করতে পারিনি। এনারা ব্যাংকে এখন খবর পেয়েছে, এখন ব্যাংকের লোক আসবে কখন কি মেশিনটা। আপনার নাম? আমার নাম হচ্ছে হ্যাঁ, পরিমল। আপনি এখানকার বাসিন্দা? আমি